আজ তোকে খুব সুন্দর লাগছে তো। ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরি। থাক, আমাকে ধরতে হবে না, ভাইয়াকে জড়িয়ে ধরো, শান্তি পাবে। সেই সুযোগ কি আর আমার আছে রে? তোর ভাই কি আর মানুষ আছে? টাকার লোভে সে অমানুষ হয়ে গেছে। বাদ দে ওসব কথা। এই নে তোর কলেজে যাবে। বাই বাই। ভাইয়া কই যাস? কলেজে। ভাইয়া দরকার নাই। কেন? কলেজে যায় কি করবি? কলেজে মানুষ যা করে তাই, লেখাপড়া করতে। আরে লাভটা কি? তুইও তো লেখাপড়া করছিলি, শিক্ষিত মাইয়া। আইসা ঢুকছস এই মূর্খের ঘরে, রান্না বান্না করতেছস। সেটা বিয়ের পর দেখা যাবে, এখন লেখাপড়া শিখে রাখলে দোষ কোথায়? ভাইয়া আমি এখন যাই। যা। শোন, দিন দিন তুই যে ওরা আশকারা দিতেছস, আমার বেশি ভাল লাগতেছে না। একটা কথা মনে রাখিস, বইনটা তোর না, বইনটা আমার। ওরে বেশি লাই দিবি না। হাই কাজল। জি ভালো, আপনি ভালো আছেন? হাই, খুব ভালো। এই কাজল, উনি লিডার কাদের খান, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, তোমার ভাই লালু কি বাসায় আছে? জি, উনি ভেতরে আছেন, আপনারা যান, আমি আসি। সত্যি আবুল, তোর পছন্দ আছে। চল, লালুর বোনের সাথে আমার পোলার বিয়ে পাকা করে যাব। কি বলছেন আপনি? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে? হ্যাঁ লালু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই তোমার সাথে পাকা কথা সেরে যাব। কিন্তু? কোনো কিন্তু নয়। এই বিয়েতে তোমার মত আছে কিনা সেটা বলো। অবশ্যই। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে উইম্পি রেস্টুরেন্টে কাজল আর আরজুর দেখার আয়োজনটা করে ফেলি। কাজল আপা একা যাইব কি করে? চুপ, একা যাবে কেন? সাথে ওর ভাবিও যাবে। আমি ভাবতেও পারছি না, তোর মতো একজন ভালো ছাত্রী এইভাবে অকালে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করবি। আমার কোনো উপায় নেই রে, তোরা আমার ভাইকে চিনিস না, বাবা নেই, মা নেই, ভাইয়ের উপর কথা বলার কেউ নেই। যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ হবে না। আমি তোর ঘর করছি, সে যা বলে তাই সে করে। তার অবাধ্য যারা হবে তাদের উপর নেমে আসবে বিপদ। ভাবি, বাদ দাও তো সব কথা, কপালে যা আছে তাই হবে। যে ছেলেটা আসবে তাকে চিনবি কি করে? ছেলেটার গায়ে থাকবে জিন্সের জ্যাকেট। কাজল, ও তো আসছে। ওয়াও, কি হ্যান্ডসাম! I'm sorry. I am extremely sorry. Idiot. Please উঠুন, উঠুন। ব্যথা পাননি তো? প্লিজ। স্টুপিড, চোখে দেখেন না? রবি, আমরা এখানে। হাই, এই পিচ্ছি একটা ডায়েট কোক। বাহ, সবাই দেখি। এখন বল কি জন্য ডেকেছিস? অয়ন গোপনে আগেকে বিয়ে করে ফেলেছে, তাই জরিমানা স্বরূপ অয়ন আমাদের পেট ভরে খাওয়াবে। তা এখন তোকে ছাড়া খাই কি করে বল? শালা, রেজাল্ট বের না হতেই বিয়ে? সে তুই বুঝবি না, গোপনে বিয়ের মজাটাই আলাদা।
কাজল, এখন তো মনে হচ্ছে এটাই সেই পাত্র। কি এই বিশ্রী লোকটা? কাজল, আমি ওকে চিনতে পেরেছি। গত বছর আমাদের বান্ধবী তামান্না ওকে ভালোবেসে ধোঁকা খেয়ে তো আত্মহত্যা করেছে। তামান্নার জীবনটা নষ্ট করেছে এই লোক। কি? তুমি নিশ্চয়ই কাজল, দেখেই বুঝতে পেরেছি আমি আরজু খান। কাদের খান আমার বাবা। ও, দেখার আগে ভাবতেও পারিনি তুমি এত সুন্দরী। তোমার ওই সুন্দর মুখের জন্য আমার এই ছোট্ট উপহার। আপনার উপহার আপনার কাছেই রাখুন। ভাবি, আমি গাড়িতে যাচ্ছি। তার মানে? তার মানে আমি আপনাকে বিয়ে করব না। তিথি, চল চল। সরি, আসি। হ্যাঁ? আমার পছন্দের পোলা আরজু খানকে তুই অপমান করে আইসাস। তোমার পছন্দের ছেলে আমার এক বান্ধবীর জীবন নষ্ট করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তার মতো একটা নষ্ট ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আরে পুরুষ মানুষ এমন একটু একটু নষ্ট হয়। ভাইয়া, ওই চরিত্রহীন লোকটাকে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাজে কথা রাখ। সুফিয়ার ভালো কইরা বুঝায় দে এই আরজু খান দিয়ে ওরে বিয়ে করতে হইব। কারণ ওই আরজু খানি আমার ক্ষমতার সিঁড়িতে ওঠার প্রথম ধাপ। এই বিয়ে হইতেই হইব। আর যতদিন বিয়ে না হইব কাজল এই বাড়ির ভিতরে বন্দি থাকবো। আজিজ, আজ থেকে তোর ডিউটি এই বাড়িতে। কাজলের দিকে তুই নজর রাখবি। কাজল যদি এই বাড়ির বাইর হয় তাইলে তোর নড়লে আমি ভেঙ্গে ফালামু। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না। কাজল আমাকে পছন্দ করুক আর না করুক, আমি কাজলকেই বিয়ে করব। এটা আমার প্রতিজ্ঞা। আহা, তুই উত্তেজিত হচ্ছিস কেন? আরে লালু তো আমাকে কথা দিয়েই দিয়েছে, কাজলকে তোর হাতে তুলে দেবেই। তাছাড়া লালুকে তো তুই চিনিসই, ওর কথার অবাধ্য হওয়ার সাহস কাজলের হবে না। আজ না হয় কাল কাজলকে রাজি হতেই হবে। রাজি হোক আর না হোক, কাজলকে আমি আমার বউ হিসাবে দেখতে চাই বাবা। অবশ্যই। তাছাড়া কাজলের জন্য তোর চেয়ে ভালো পাত্র আর কে আছে? আছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে তুই বিদায় দে। কিন্তু ভাই, তুই আজই চলে যাবে? পরীক্ষা তো শেষ, এখন হোস্টেলে থেকে কি করব? তাছাড়া ভাইয়াকে অনেকদিন দেখি না। সত্যি রবি, তোর ভাই অনেক মহৎ। তোকে হোস্টেলে রেখে পড়াচ্ছে, ফ্যাশনেবল ড্রেস কিনে দিচ্ছে, মাসে মাসে বাড়তি খরচ দিচ্ছে। আরে আমার ভাই হচ্ছে পৃথিবীর সেরা ভাইদের একজন। আমি যা বলি ভাইয়া তাই করে। আসি রে। আরে তোর ব্যাগ কোথায়? অয়ন ব্যাগ নিয়ে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। আসি। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া, 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 এই ভাইয়া, ভাইয়া। আরে রবি, ভাইয়া, ভাইয়া না? ও আরে হাসিস কেন? আরে কি হয়েছে? হাসিস কেন? হাসছি তোমার এই বেহাল আরে এই ব্যাপার। আরে শোন, তোর জন্য আমি নিজ হাতে সবকিছু রান্না করছি। আচ্ছা, হ্যাঁ যা যা, জলদি হাত মুখ ধুয়ে আয়। শোন ভাই, তোর জন্য মুরগির ভুনা, গরুর মাংস, খাসির মাংস, সবজি, মুড়ি ঘন্ট সহ আরো অনেক কিছু রান্না করছি ভাই। আহা ভাইয়া, তুমি একা একা কেন যে এত কষ্ট করো? তোমাকে কতবার বলেছি একটা বিয়ে করে ফেলো, তাহলে তো তোমাকে আর এত কষ্ট করতে হয় না। হ্যাঁ, কই লিখে বিয়ে করেন যায়? আজকাল মেয়ে তুই চিনস? ও গো পিছনে কত খরচ। সামান্য দোকান চালিয়ে
ওগো খরচ পোষণ যাইব না। তাছাড়া আমার বউ যদি আমার ভাইয়ের কোনো কষ্টের কারণ হইয়া দাঁড়ায় তাইলে তাইলে আমি সহ্য করতে পারব না ভাই। তুমি খামোখাই দুশ্চিন্তা করছো। স্মার্ট দেখে সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। সবকিছু তো ঠিকই আছে। তুই তুই এনে কেন? আরে কেন? তুমি তো আমাকে নিয়ে এলে। মানে কেন মিথ্যে বলছো? এই রবি ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি। শোনো আমি বলি, তোমার ভাইয়া গোপনে আমাকে হ্যাঁ দেখালো। মিথ্যে বলবি না কিন্তু, মিথ্যে বলবি না, একদম মেরে ফেলবো। দেখো দেবরের সামনে আমাকে ছোট করাটা কি তোমার ঠিক হচ্ছে? দেবর? আরে রবি বিশ্বাস কর ভাই, ও মিথ্যে বলছে। আরো দেখ ভালো হচ্ছে না কিন্তু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে সবকিছু বুঝতে দাও। আমি যদি দেবর হই রবি, তাহলে উনি হচ্ছে আমার ভাবি, তোমার বউ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার ভাই কান থেকে ভাই ভাই কান থেকে তুমি বিয়ে করেছো? না না অথচ আমাকেই জানাওনি। এই তোমার নাকি পরীক্ষা ছিল? আরে দেখ নিকুচি করি আমি পরীক্ষায় ভাইয়ের বিয়ে। আরে বউ নিয়ে দিব্যি সংসার করছো আর আমার সাথে অ্যাক্টিং। এই জন্যই লোকে বলে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় তাহলে গাড়ি কেন? রবি রবি বিশ্বাস কর, সব মিথ্যে, সব মিথ্যে। না সব সত্যি। এই চুপ, তুমি আমার কিছুই করতে পারবে না। কিছু করতে পারবো না, দেখাচ্ছি তোকে আমি দেখাবো। তুই আমার ভাইকে কান দিয়েছিস, তোকে আমি দেখাবো। রবি রবি বিশ্বাস কর ভাই, ভাই বিশ্বাস কর। আরে আমি বিয়ের সাথে কিচ্ছু করিনি, আরে বিশ্বাস কর। মিথ্যে কথা কে বললো? কলেমা পরে হয়তো বিয়ে হয়নি, কিন্তু আজ না হয় কাল আমি তোমার বউ হবই। যাচ্ছি। ভাইয়া 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 দাঁড়াও, ভাবি কিন্তু দেখতে খুবই সুন্দর। কি বল, তোমার সাথে মানাবে ভালো। শোনো বিয়েটা করে ফেলো। বিয়ে করবো? সত্যি বলছিস? হ্যাঁ একদম করে ফেলবো? হ্যাঁ। তুই বলছিস? আরে বাবা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিয়েটা পরে করলে চলবে, কিন্তু তোর শরীরটা এখন খারাপ হয়ে যাচ্ছে, এক্ষুনি খেতে হবে। আরে দেরি করলে, আরে দেরি করলে হয়ে যাবে খাবার। চল চল চল। আলো মা আইলি কেন? থাইকে যাইতে হীরার বাড়ি, কিন্তু থাকলে তোমার মুখে চুনকালি লাগবে তাই থাকিনি। চুনকালি দাও বাকি রাখছস কি? বেহায়ার মতো সারাদিন তো ওই বাড়িতে পইরা থাকোস। হীরা তো তোর দিকে ফিরাও তাই? কইতাছি খালা কইতাছি, তোমার মেয়ে লোপা টাকা পাঠাইতে কইছে, পরীক্ষার ফিস না দিলে